রংপুর রাইডার্স বিপিএল এর অন্যতম সফল একটা ফ্র্যাঞ্চাইজি। সবসময় বিপিএল এর মাঠে তারার হাট বসিয়ে তারা চমকে দেয়। এবার একটু ভিন্ন পথেই দলটা হেঁটেছে। যেই ক্রিকেটাররা পুরো মৌসুম সার্ভিস দিতে পারবেন তাদের দিকেই চোখ ছিল রংপুর রাইডার্সের। এবং বিপিএল এর বাকি 6টা দলের তুলনায় এবার একটা জায়গায় তারা নিশ্চিতভাবে এগিয়ে থাকছে। গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে রংপুর রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে গায়ানায় গিয়ে তারা ট্রফিটা নিয়ে বাড়ি ফিরেছে এবং ওই দলে থাকা অনেকেই এবার রংপুর রাইডার্সের জার্সি গায়ে চড়াবেন বিপিএলে। তো একটা প্রস্তুতি তাদের সারাই হয়ে গেছে। অন্য দলগুলোর তুলনায় এই জায়গাটাতে রংপুর রাইডার্স এগিয়েই থাকছে। নিয়মিত অধিনায়ক সোহান আছেন এবং নিয়ম অনুযায়ী পুরনো দলগুলো 3 জন ক্রিকেটারকে রিটেন করতে পারত। সেই জায়গায় সোহানের সাথে শেখ মাহেদিকে তারা রিটেন করেছে এবং সাইফুদ্দিনকে ডিরেক্ট সাইনিংয়ে দলে ফিরিয়েছিল ড্রাফটের আগে। ড্রাফটে তাদের চোখ কাদের ওপর ছিল, স্কোয়াডটা কেমন হয়েছে, মূল একাদশটা কেমন হবে, বিদেশি ক্রিকেটার কারা, তাদের দিকে একটু চোখ ফেরাতে চাই। শুরুতেই যেটা বলছিলাম যে সোহান, শেখ মাহেদি, সাইফুদ্দিনকে ড্রাফটের আগেই রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছিল। নাহিদ রানাকে তারা প্রথম কলে দলে ভিড়িয়েছে। বাংলাদেশের ফাস্টেস্ট বোলার, 152 কিলোমিটার গতিতে বল করে তাক লাগিয়েছেন। টেস্ট, ওয়ানডে, টি20 3টা ফরম্যাটেই হয়তো সামনের দিনে বাংলাদেশের পেস অ্যাটাকের নেতা হতে যাচ্ছে নাহিদ রানা। তাকে তারা প্রথম কলে দলে ফিরিয়েছে। সাইফ হাসান, সৌম্য সরকার, রকিবুল জুনিয়র, রেজাউর রাজা, ইরফান শুকুর, কামরুল ইসলাম রাব্বি, তৌফিক তুষার, এই হচ্ছে রংপুর রাইডার্সের লোকাল ক্রিকেটার। এবং অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলতে যেতে থাকা তামিমকেও তারা সাইন করতে যাচ্ছে। এই ব্যাপারে বিসিবির সাথেও কথাবার্তা চলছে। তবে সৌম্য সরকারের ইনজুরিটা রংপুর রাইডার্সের জন্য বড় একটা বাধা। সৌম্য যে ধরনের ফর্মে ছিলেন, গ্লোবাল সুপার লিগে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন, ফাইনালে টুর্নামেন্ট সেরা হয়েছেন, বাংলাদেশ জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে দারুণ পারফর্ম করছিলেন সৌম্য সরকার। এবং সৌম্য সরকারকে নিয়েই রংপুর রাইডার্স বাজিটা হয়তো ধরতো এবারের বিপিএলে। তবে সৌম্য ইনজুরির কারণে প্রথম দিকের ম্যাচগুলো খেলতে পারছেন না এবং সাধারণত জানুয়ারির মাঝামাঝি সময়ে সৌম্যকে রংপুর রাইডার্স হয়তো ফেরত পাবে। তবে সৌম্যের না থাকাটা রংপুরের জন্য বড় একটা ধাক্কা। আমরা বিদেশি ক্রিকেটারদের দিকে যদি তাকাই, অ্যালেক্স সেলস শুরুর দিকে রংপুর রাইডার্সের জার্সিতে খেলবেন আইএল টি20 শুরু হওয়ার আগ পর্যন্ত, যেটা জানুয়ারির 11 তারিখে শুরু হতে যাচ্ছে। খুরদিল শাহকে তারা পুরো মৌসুমের জন্য দলে ফিরিয়েছে। আল্লাহ গাজনাফারকেও হয়তো ভেবেছিল রংপুর যে পুরো মৌসুমের জন্য পাবে। আল্লাহ গাজনাফার মাত্রই আফগানিস্তানের টেস্ট স্কোয়াডের ডাক পাওয়ায় সেখানে একটা জটিলতা তৈরি হয়েছে। হয়তো শুরুর দিকে তিনি থাকতে পারছেন এবং আইএল টি20তেও তাকে দলে ভিড়িয়েছে একটা দল এবং সে কারণে গাজনাফারকে হয়তো মিস করতে পারে রংপুর একটা লম্বা সময়। স্টিভেন টেইলর, সৌরভ নেত্রাভালকার, 2 আমেরিকান তারকা, আকিব জাভেদ পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার, কার্তিস ক্যাম্পার আইরিশ অলরাউন্ডার, ইফতিকার আহমেদ, সেদিকুল্লাহ অতল, বাকি সবাই কিন্তু পুরো মৌসুমের জন্য এবার রংপুরকে সার্ভিসটা দিতে পারবেন। তবে এখানে একটু ব্যতিক্রম হচ্ছে অ্যালেক্স সেলস, তিনি আইএল টি20 শুরু হলে চলে যাবেন। আমরা যদি সম্ভাব্য একাদশ দেখি, বিগ মিস সৌম্য সরকারের না থাকা এবং 11 জানুয়ারি যখন আইএল টি20 শুরু হবে তার আগ পর্যন্ত অ্যালেক্স সেলস হয়তো ওই সমস্যাটা সমাধান করে দেবেন এবং মাঝামাঝি জানুয়ারির যখন সৌম্য সরকার ফিরে আসবে তখন হয়তো সৌম্য সরকার অ্যালেক্স সেলসের জায়গাটা নেবেন। আমরা যদি শুরু থেকে দেখি, স্টিভেন টেইলর এবং সৌম্য সরকার দেখা গেছে গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে ওপেন করেছেন। অ্যালেক্স সেলসের সাথে স্টিভেন টেইলর ওপেন করলে সাইফ হাসান 3-এ, পাকিস্তানি 2 তারকা ইফতিকার আহমেদ, খুরদিল শাহ 4-5-এ, নুরুল হাসান সোহান 6-এ এবং শেখ মাহেদি, সাইফুদ্দিন, রকিবুল জুনিয়র, নাহিদ রানা, কামরুল ইসলাম রাব্বি। ব্যাটিং অর্ডারটা হেভি ডেপথ আছে। সাইফুদ্দিন যেহেতু 8 নম্বরে আছেন, শেখ মাহেদিও পারফর্ম করে এসছেন ওয়েস্ট ইন্ডিজে। নাহিদ রানা, কামরুল ইসলাম রাব্বি, সাইফুদ্দিন 3 পেসারের সাথে রকিবুল জুনিয়রের লেফট আর্ম অফ স্পিন, শেখ মাহেদির রাইট আর্ম অফ স্পিন, এছাড়াও খুরদিল শাহ, ইফতিকার আহমেদরাও কিন্তু বল হাতে ঢাকা, মিরপুর বা চট্টগ্রামের উইকেটে যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করতেই পারেন। এখন কথা হচ্ছে অ্যালেক্স সেলস যখন চলে যাবেন তখন সৌম্য সরকার এবং স্টিভেন টেইলর হয়তো ওপেন করবেন এবং অ্যালেক্স সেলস চলে যাওয়ার পরে যদি সৌম্য সরকারকে রংপুর ফেরাতে পারে সেক্ষেত্রে আরেকজন বিদেশি তারা তাদের একাদশে ইনক্লুড করতে পারে। সেই জায়গায় সেদিকুল্লাহ অতলের অপশন তাদের কাছে আছে। পরের দিকে যদি সৌরভ নেত্রাভালকারকে তারা একাদশে ইনক্লুড করাতে পারে, আকিব জাভেদের একটা অপশন আছে। এই দুজন পেসারের দিকে যদি আমরা তাকাই, নেত্রাভালকার এবং আকিব জাভেদ বা অলরাউন্ডার ক্যাটাগরিতে কার্তিস ক্যাম্পার, তাদেরকে যদি আপনি স্কোয়াডে ইনক্লুড করতে চান সেক্ষেত্রে
সৌম্য সরকারের ফেরাটা খুব বেশি জরুরি। এখন তাদের বোলিং লাইন আপটা মোটামুটি দেশিদের উপর নির্ভরশীল, কামরুল ইসলাম রাব্বি, সাইফুদ্দিন এবং নাহিদ রানা। যদি অ্যালেক্স হেলসের জায়গায় সৌম্য সরকার ইনক্লুড করে যায়, সেক্ষেত্রে বিদেশি কোটায় তারা আরেকজন পেসারকে খেলাতে পারবে। কামরুল ইসলাম রাব্বির জায়গায় হয়তো সৌরভ নেত্রওয়ালকার বা আকিব জাভেদ বা কার্তিস ক্যাম্পারকে ইনক্লুড করলে মোটামুটি ওই জায়গাটা একটু ব্যালেন্স হয়। তো এখন সৌম্য সরকার কবে ফিরবেন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। রংপুর এমনভাবে দল গুছিয়েছে যেখানে তারা পুরো মৌসুম যারা সার্ভিস দিতে পারবেন তাদের দিকেই তাদের চোখ ছিল। সাধারণত বড় বড় নাম রংপুর দলে ভেড়ায় গেল মৌসুমে আমরা দেখেছি, পুরান এসেছিলেন, হাসারাঙ্গা, পাথিয়ানা, তাদের সাথেও কন্ট্রাক্ট করা হয়েছিল। এই মৌসুমে যারা পুরো সিজন থাকতে পারবেন তাদের দিকে আসলে চোখ ছিল রংপুর রাইডার্সের। এবং আরও একবার ট্রফির জন্য কার্যকরী প্লেয়ারদের নিয়ে দল সাজিয়েছে রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।